হ্যালো সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। আজ অনেকগুলো দিন পর আবার ভিডিও শেয়ার করছি। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের ভিডিও, মাঝে দিয়ে বাড়িতে ছিলাম না, আরও কিছু কারণের জন্য সেইভাবে ভিডিও করা বা শেয়ার করাও হয়নি। তাই এই পুরনো ভিডিওটা আজকে শেয়ার করছি। সকালটা আজকে শুরু করলাম উঠোনের এই সুন্দর ফুল ভরা গাছটা দিয়ে। এই গাছটার নাম জানো তো ঠিক বলতে পারবো না। যখনই কেউ আমাদের বাড়িতে আসে তখনই এই ফুলটার নাম জিজ্ঞাসা করে, তার সাথে এই গাছের ডাল নিয়ে লাগালে হবে কি না সেটাও জানতে চায়। তবে ফুলের নামটা ঠিক বলতে পারি না, কারণ মানে জানা নেই কী নাম। কিন্তু আমি ফোনে সার্চ করে দেখেছি এই ফুলটাকে নাকি চন্দ্রপ্রভা বলে। তার সাথে এই গাছের ডাল লাগালে যতদূর সম্ভব হয় না, ওই চারা গাছ লাগাতে লাগে। বাবাও যখন এনেছিল চারা গাছই এনেছিল। তবে এই 1.5-2 বছরের মাথায় যে এত সুন্দর ফুল দেবে ভাবতেও পারিনি। মানে বাড়ির একটা সৌন্দর্য বাড়িয়ে তুলেছে এই গাছটা। এরপরে দেখো চলে আসলাম রান্নাঘরে। আজকে একদম ছিমছাম রান্না, কারণ রাতে রয়েছে বিয়ে বাড়ি। তাই আজকে সকালে ভাত হয়ে গেছে, চা খেয়ে নিয়ে একটু মাম্মাকে নিয়ে বাইরে ঘুরছিলাম। এখন এখানে পেঁয়াজ পোস্ত করব। পেঁয়াজ পোস্ত করার জন্য পেঁয়াজগুলোকে 4 টুকরো করে কেটে নিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে পোস্ত বাটা রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম, সাথে 2টো লঙ্কাও দিয়ে দিয়েছি। এরপরে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এটা হতে তো একদমই সময় লাগে না, তো হলুদ ব্যবহার করলেও হয়, না করলেও হয়। অনেকেই পোস্ত দিয়ে রান্না করলে হলুদ দেয় না বা খুব সামান্য পরিমাণ দেয়, তবে আজকে আমি একেবারেই হলুদ দিইনি। তো ভালো করে যখন এইটা একটু মাখা মাখা মতন হয়ে আসবে তখন নামিয়ে নেব। আর নামানোর আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তাহলেই কিন্তু একদম চটজলদি পেঁয়াজ পোস্ত হয়ে যায়, আর খেতে তো অসাধারণ লাগে। পোস্তর যে কোনো জিনিসই ভালো হয় খেতে, তাই আলাদা করে কিছু বলার নেই। তো আজকে পেঁয়াজ পোস্ত করলাম। আর এখন করব কচু বাটা। এই কচুটা 2-3 দিন আগে এনেছিল বাবা, তবে ওই এত তরি তরকারি ছিল তো আর এটা হচ্ছিলই না করা। আজকে এটার বাটা করব, সেই জন্য একটু প্রথমে এটাকে ভালো করে গ্রেট করে রেখেছি। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। বাটার পর আজকে কড়াইতে একটু নেড়ে নেব, সেই কারণে পেঁয়াজ, টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর নিয়েছি লেবু, এগুলোকে সব কেটে নিয়েছি। এগুলো দিয়ে ভালো করে মশলা করে নিয়ে ওই বাটাটা দিয়ে তারপরে মানে আর কি নাড়াচাড়া করে শুকনো শুকনো মতন করে নেব। তো কাঁচাও কিন্তু কচু বাটা খেতে খুব ভালো লাগে, যদি কচুটা ভালো হয়। তবে সেই ক্ষেত্রে এরকম মিক্সিতে রসুন, কাঁচা লঙ্কার সাথে একটু নারকেল আর সর্ষে দিলে আরও ভালো লাগে, তাহলে কাঁচা কচু বাটাই বেশি ভালো লাগে। তো আমার বাপের বাড়ির দিকে কিন্তু কাঁচা কচু বাটাটাই বেশি খাওয়া হয়, আর আমাদের এই বাড়িতে আমরা একটু এইভাবে নাড়াচাড়া করে খেতে ভালোবাসি। কিন্তু দুটোই খেতে জানো তো ভীষণ ভালো হয়, মানে দুটোর স্বাদ দুরকম হয় আর দুটোই খুব ভালো হয় খেতে। তো এইদিকে দেখো কথা বলতে বলতে আমার একদম মানে কচু বাটাটা রেডি হয়ে গেছে। নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, একদম ভালো করে শুকিয়ে নিয়েছি কড়াইতে। এবার এটাকে নামিয়ে নেব। তো এর সাথে সকালে একটু পাতলা করে ডালও করে নিয়েছিলাম, মানে মুসুরির ডাল টমেটো দিয়ে, আর তার সাথে কচু বাটা আর রয়েছে পেঁয়াজ পোস্ত। আর হ্যাঁ, বেগুন ভাজাও করেছিলাম, সেটা আর দেখানো হয়নি। তারপর মা বললো একটু আমুদি মাছ রয়ে গেছে ফ্রিজে, ওটা বরং বের করে রাখ, খাওয়ার আগে ভেজে নিলেই হবে। তো এই টুকটাক রান্না, খুব বেশি সময় লাগেনি আজকে রান্নাঘরে। এরপরে জামা কাপড় যা যা ছিল সব কিছু কেচে ধুয়ে এখন চলে এসেছি ছাদে। জামা কাপড়গুলো মেলে তারপরে মাম্মাকে নিয়ে স্নান করাবো আর নিজেও করে নেব। দুপুরের পর থেকে আর কিছু ভিডিও শেয়ার করা হয়নি। এখন সন্ধেবেলা পুজো দিতে চলে এসেছি, পুজোটা দিয়ে নিয়ে তারপর রেডি হব। আজকে যা রিসেপশান ছিল তার বিয়েতেও কিন্তু আমাদের সবার নেমন্তন্ন ছিল।
তো সেই দিন আর যাইনি। আর বিয়েটা ছিল দিয়ার মামার ছেলের, মানে দিয়া বলতে আমার ননদ। যারা আমার ভিডিও দেখো তারা তো চিনবেই। তো ওর মামার ছেলের বিয়ে হয়েছে হলদিয়াতে। আর হলদিয়া যেহেতু এখান থেকে অনেকটা দূর, তো আসা যাওয়া মিলিয়ে অনেকটা সময় লাগবে বলে আমি আর যাইনি। মা আর হাজব্যান্ড গিয়েছিল, আমরা বাড়িতেই ছিলাম। তাই মা ওরা আস্তে আস্তে ভোর 5টা বেজে গিয়েছিল, মানে পরের দিন হয়ে গিয়েছিল। ওই কারণে আমি আর যাইনি মাম্মাকে নিয়ে। তো আজকে হচ্ছে তার রিসেপশন। তো সন্ধে সন্ধেই যাবো ভেবেছিলাম, কিন্তু হাজব্যান্ড বাবা ওরা কেউ কাজের থেকে আসছিল না বলে আর তাড়াহুড়ো করছিলাম না, আস্তে আস্তেই কাজগুলো করছিলাম। কি পুজো দিতে দিতে ওরাও চলে এসছে। তাই এখন ঠাকুরকে সজ্জা দিয়ে তারপর মামাকে রেডি করাবো আর নিজেও রেডি হয়ে নেব। এই যে আজকে পরবো বলে এই শাড়িটা বের করে নিলাম। এইটা হচ্ছে সেই আগের বছর মেঘার বিয়েতে রুনাদি দিয়েছিল। তো তোমাদেরকে সেই সময় বলেছিলাম দেখাবো, আর দেখানো হয়নি, কারণ এই প্রথম আজকে শাড়িটা পরলাম। এর আগে তো পরিনি, তাই আর দেখানো বা বলা হয়নি। শাড়িটার পাড়, পিকো, ব্লাউজ সবটা রেডি করা ছিল প্রায় অনেক দিন আগে থেকে। এই এখানে পরবো সেখানে পরবো বলতে বলতে আর হচ্ছিল না। দেখতে দেখতে আলমারি ভরে গেছে শাড়িতে। আর সেই সমস্ত শাড়ি পরেই সব জায়গায় যাওয়া হয়, নতুন শাড়ি আর সেইভাবে ভাঙা হয় না। তো আজকেই রিসেপশানেই শাড়িটা প্রথম পরলাম। তো যাই হোক, এরপরে দেখো খুব তাড়াহুড়ো করে রেডি হয়েছি জানো তো। এই বলছিলাম যে ওরা আসছিল না বলে আস্তে আস্তে কাজ করছিলাম। যেই না বাড়িতে দুজন এসছে অমনি তাড়া দিতে শুরু করেছে। আর ওইদিকে মা ওরাও প্রায় রেডি হয়ে গেছে। আমি এদিকে শাড়ি পরে রেডি হতে হতে মা ওরা কিন্তু পুরোপুরি রেডি। তাই আমি তাড়াহুড়ো করে মাম্মাকেও রেডি করে দিয়ে এবার বেরোবো। তো চলো বাকিটা তোমাদের ওখানে গিয়ে শেয়ার করছি। আজকের এই রিসেপশানটা যেখানে ছিল সেইটা আমাদের বাড়ি থেকে একদমই কাছে, মানে ওই 5 মিনিটের রাস্তা। তো এসে তো পৌঁছে গেছি। আর জানো তো, এই যে বিয়ে বাড়িটা, এখানে কিন্তু আমার বিয়ের রিসেপশানও হয়েছিল। তাই যতবারই আসি আমার ওই দিনটার কথা ভীষণ মনে পড়ে। শুধু ব্যাকগ্রাউন্ডটা অন্যরকম ছিল, বাদবাকি সব একই ছিল। যদিও বিয়ের পরে আরও 2বার আমি এখানে অনুষ্ঠানে এসেছি, মানে বিয়েতেই এসেছিলাম, আর এই নিয়ে 3বার। কিন্তু যতবারই আমি আসি না কেন আমার নিজের বিয়ের রিসেপশনের দিনটার কথা ভীষণ মনে পড়ে। তখন এই চারিপাশটায় কত চেনা অচেনা মানুষের মুখ দেখেছি। তখন অনেককেই আমি চিনতাম না, কিন্তু এখন তারাই আমার নিজের জন বা আপনজন, যাদের সাথে সবসময় আমার দেখা হয়। তো যাই হোক, এরপরে দেখো সবার সাথে দেখা হলো, কাকিরা এসেছিলো, দিয়া এসেছিলো, সবার সাথে দেখা করে তারপর ওই স্টার্টারে চিকেন, চিলি চিকেন, তারপর কর্ন পকোড়া এইসব ছিল, ওগুলো খেলাম, সাথে মাম্মাও খেলো। তারপরে পাশেই এই যে ব্যালকনিটা আছে, এই জায়গাটাও কিন্তু ভীষণ স্পেশাল। এখানে আমি বেশ কিছু ছবি তুলেছি। তার কারণ হচ্ছে রিসেপশনের দিন মানে আমার হাজব্যান্ডকে তো খুঁজেই পাইনি ফটোগ্রাফার, ওই আমারই বেশি ছবি ছিল, ওর সাথে খুব কমই ছবি। সব দিকটা দেখাশোনা করার জন্য ও আর সময় দিতে পারেনি। তো এই জায়গাটা মানে এই ব্যালকনিটাতে কিন্তু আমার অনেক ফটোশ্যুট হয়েছিল, তাই একটু এসছিলাম আর কি। আর জায়গাটা কিন্তু বেশ সুন্দর। তারপরে দেখো এই যে রুমটায় তত্ত্ব রেখেছিল, এই রুমটায় আমাকে কিন্তু সাজিয়েছিল ঋতুদি, আমাকে সাজিয়েছিল বউ ভাতের দিন, তখন এই রুমটাতেই সাজিয়েছিল। ওই যে বললাম তখন সবটা কেমন অচেনা লাগছিল, আর এখন সব কিছুই যেন চেনা।
যাই হোক, দেখতে দেখতে অনেকটাই রাত হয়েছে, এবার খেতে চলে এসেছি আমরা। তো এমনিতে তো সন্ধ্যা থেকে স্টার্টার খেতে খেতে অর্ধেক পেট ভরে গেছে, এই কফি পকোড়া যা হয় আর কি বিয়েবাড়িতে। আর সন্ধ্যাবেলা থেকে দিয়ার সাথে দেখা হলেও সেইভাবে আর কথা বলে উঠতে পারছিলাম না। আর আমরা খেতে বসে গেছি দেখে ও এখানে এসেছিলো আমাদের সাথে দেখা করতে। আর আজকে দিয়াকে এত মিষ্টি লাগছিল দেখতে, তবে সেইভাবে না আর একসাথে ফটো তোলা আজকে হয়নি। তারপর এখানে আমরা সবাই বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। বাজে এখন রাত্রি প্রায় 10:30 মতন। আর আজকে জানো তো, মাম্মাকে কিন্তু একদমই আমার খাইয়ে দিতে হয়নি, আমাদের সাথে বসে বসে নিজে নিজেই খেয়ে ফেলেছে। কারণ আজকে খাওয়ার দাওয়ারের অপশান অনেক ছিল, তো যেটা ওর ভালো লাগছে সেটা খাচ্ছে, যেটা ভালো লাগছে না নিচ্ছে না। তো এই আর কি, খাওয়া দাওয়া তো হলো। এরপরে বেরিয়ে আমি আর মা দুজন আইসক্রিম নিয়ে যাচ্ছি এখন বাড়ির দিকে। এরই সাথে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তাহলে। আবারও চেষ্টা করব খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন ভিডিও শেয়ার করার। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।